তো আবারও চলে এসেছি আরেকটা মেশিনে কাজ করতে। এই এলজির মেশিনটা কাজ করতে এসেছিলাম। কাস্টমারের প্রবলেম হচ্ছে মেশিনটাতে বারবার গ্যাস রিফিল করতে হয় কাস্টমারের। তো ওনার এই গরমের সিজনে প্রায় এই 6 মাসের মধ্যে 4বার গ্যাস রিফিল করেছে। তো যার জন্য করে কাস্টমার বিরক্ত হয়ে লাস্টে উনি আমাদেরকে ডেকেছেন এই কারণে গ্যাস রিফিল করার জন্য নয়, মেশিনটাকে খুলে দেওয়ার জন্য। কারণ মেশিনটাকে কাস্টমার সেল করে দেবে, দিয়ে নতুন একটা মেশিন উনি এই জায়গায় আবার বসাবে। তো আমি এসে দেখলাম মেশিনের কন্ডিশনটা ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এটাই, এর যে কয়েলটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম কয়েলের উপরে যতবার আপনি গ্যাস রিফিল করেন না কেন ও লিক হবেই হবে, যদি এতে লিক থেকে থাকে অ্যালুমিনিয়ামে। এবারে অ্যালুমিনিয়ামে লিক হলে তো আর এটা থেকে রিপেয়ার করা যায় না। তো যার জন্য করে কাস্টমার এটাকে সেল আউট করে দিয়েছে, দিয়ে নতুন একটা মেশিন নিয়েছে, সেটাকে এখন ইনস্টল করবে। তারাও এসছে, আমরা এসছি শুধু জাস্ট মেশিনটাকে খোলার জন্য। তো চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই কিভাবে মেশিনটাকে আমি খুলছি। প্রথমেই হচ্ছে আমি গ্যাসটা লক করব। ডেড ক্যাপ দুটো খুলে নিয়েছি, দেখলাম এখানে 4-এর অ্যালাঙ্কি লাগবে। তো অ্যালাঙ্কি দিয়ে টাইটটা করে নিই ফার্স্ট। আউটডোরটা খোলা হয়ে গেছে, আউটডোরটা খোলা হয়ে গেছে, জাস্ট শুধু ব্র্যাকেট থেকে নামিয়ে নেওয়া পরে। এলজিটা রয়েছে, ওই এলজিটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, পরের ভিডিওতে খুলি। এটা 2014 সালের মডেল, অনেকটাই পুরনো মেশিন, যার জন্য করে কাস্টমার এক্সচেঞ্জ করে দিচ্ছে। এটা ক্যারিয়ারটা, এটা এলজিটা, দুটোই সব খুলে দিয়েছি।